মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি বাহিনী, পিপুলস বাহিনী, জনগণের বাহিনী হয়ে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীতে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তাদের অতীত ভূমিকা, 71-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকার সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। তবে জামাত ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা 71-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে মিত্র হিসেবে এতদিন গণ্য করে এসেছি। তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি এবং খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য করে উঠেছে রাজনৈতিক দল সমূহের মধ্যে, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবে। 1971 ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা, এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে, পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয়, বারংবার স্বাধীন হবে না। এটিকে ডেকে পাওয়ার জন্য, এটিকে আরো অনুল্লেখযোগ্য করার জন্য কারো কারো ভূমিকা থাকতে পারে। বিশেষ করে 71-এর মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন, তারা হয়তো তাদের কালিমামুক্ত হওয়ার জন্য এই মহান স্বাধীনতার যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। এটি অত্যন্ত দুঃখজনক। একটি জিনিস আমরা অবাক করি, 1947 সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল। সেই সময়ও এই দল জামাত ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। এরপরে 71 সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল, আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে, এই কথাও সর্বজন বিদিত। তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি। আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক, তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুন ভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক, এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মী এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া।